ভাবুন তো একবার ২০২৬ সালের এপ্রিল মাস, সমুদ্রের ঠিক মাঝখানে ভাসমান একটি বিলাসবহুল ক্রুজ শিপ, আর তার ভেতরে নীরবে ছড়িয়ে পড়ছে এক অজানা আতঙ্ক। নিছকে একটা সাধারণ আনন্দভ্রমণ কিভাবে রাতারাতি বিশ্বব্যাপী খবরের শিরোনাম হয়ে উঠল, তা যে কোনো থ্রিলার সিনেমাকেও হার মানায়। আজকের এই এক্সপ্লেইনার বা বিশ্লেষণে আমরা এই ঘটনার একদম গভীরে ডুব দেব। একদিকে আমরা দেখব এই ভাইরাসের পেছনের নিখাত বৈজ্ঞানিক বাস্তবতা, আর ঠিক অন্যদিকে সম্পূর্ণ নিরপেক্ষভাবে বিশ্লেষণ করব এই ঘটনাকে ঘিরে গড়ে ওঠা কিছু অল্টারনেটিভ বা বিকল্প থিওরি। চলুন, কোনো রকম রাগঢাক ছাড়াই আসল কথায় যাওয়া যাক। আজকের এই বিশ্লেষণে আমরা যা কভার করতে যাচ্ছি, প্রথমে সেই ২০২৬ সালের ক্রুজ শিপের ভয়াবহ ঘটনা, এরপর হান্টা ভাইরাসের বিজ্ঞান, প্রাদুর্ভাবের ইতিহাস, ইন্টারনেটে ছড়ানো কিছু অদ্ভুত পূর্বাভাস, পরিকল্পিত মহামারীর থিওরি এবং সবশেষে এক সংকট নিয়ে দুই সম্পূর্ণ ভিন্ন মতের সারসংক্ষেপ। অধ্যায় ১, দ্য 2026 ক্রুজ আউটব্রেক। একটি আনন্দ ভ্রমণ কিভাবে আক্ষরিক অর্থেই দুঃস্বপ্নে পরিণত হয়েছিল, চলুন সেটাই আগে দেখা যাক। টাইমলাইনটা একটু খেয়াল করুন। ১ এপ্রিল ২৩টি দেশের প্রায় ১৫০ জন যাত্রী ও ক্রু নিয়ে আর্জেন্টিনার উশুইয়া থেকে জাহাজটি যাত্রা শুরু করে। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু মাত্র ১০ দিন পর ১১ এপ্রিল ৭০ বছর বয়সী একজন ডাচ যাত্রীর রহস্যজনক মৃত্যু ঘটে। পরিস্থিতি দ্রুত খারাপ হতে থাকে। ২৪ এপ্রিল জাহাজটি যখন সেন্ট হেলেনায় ডক করে, তখন ওই মৃত যাত্রীর স্ত্রী আমস্টারডামের উদ্দেশ্যে রওনা দেওয়ার ঠিক আগ মুহূর্তে নিজেও মৃত্যুর কোলে ঢলে পড়েন। ২ মে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO-কে এই সংকট সম্পর্কে জানানো হলে তারা নিশ্চিত করে যে এটি হন্টা ভাইরাস। এরপর বহু দেশ জাহাজটিকে নিজেদের বন্দরে ভিড়তে দেয়নি। অবশেষে ১০ মে স্পেনের টেনেরিফ দ্বীপে এটি নোঙ্গর করতে সক্ষম হয়। জাস্ট ভাবুন, সমুদ্রের মাঝে দিনের পর দিন আটকে থাকা ওই মানুষগুলোর অবস্থা তখন কেমন ছিল। এখন প্রশ্ন হল, এই হান্টা ভাইরাস আসলে কি? এটি মূলত ইঁদুর জাতীয় প্রাণী বা রোডেন্ট থেকে ছড়ানো অত্যন্ত মারাত্মক একটি ভাইরাস। কিন্তু বিশ্ব স্বাস্থ্য কর্মকর্তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলার আসল কারণটা হল, এই ভাইরাসের আজ পর্যন্ত কোনো FDA অনুমোদিত ভ্যাকসিন বা প্রমাণিত অ্যান্টিভাইরাল চিকিৎসা নেই। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কোনো চিকিৎসা নেই। চিকিৎসকরা শুধু সাপোর্টিভ কেয়ার দিতে পারেন, আর বাকি লড়াইটা করতে হয় মানুষের নিজস্ব ইমিউন সিস্টেমকেই। অধ্যায় ২, হান্টা ভাইরাসের বিজ্ঞান। এবার একটু বস্তুনিষ্ঠ ডেটা আর ভাইরোলজির দিকে নজর দেওয়া যাক। ভৌগোলিক অবস্থানের ওপর ভিত্তি করে এই ভাইরাসের দুটো প্রধান ধরন আছে। এশিয়া ও ইউরোপে মূলত HFRS দেখা যায়, যেটা সরাসরি কিডনি ফেলিয়ার এবং শরীরের ভেতরে মারাত্মক রক্তক্ষরণ ঘটায়। অন্যদিকে উত্তর ও দক্ষিণ আমেরিকায় দেখা যায় HPS। এটি আরও ভয়ঙ্কর, কারণ এটি ফুসফুসকে তরল বা পানিতে ভরিয়ে দেয়। আক্ষরিক অর্থেই শ্বাসরোধ হয়ে যাওয়ার মতো অবস্থা। এই পার্থক্যগুলো জানাটা ভাইরাসের ভয়াবহতা বোঝার জন্য একদম ক্রুশিয়াল। পরিসংখ্যানের দিকে তাকালে এমন একটা সংখ্যা সামনে আসে যা যে কাউকে শিউরে